জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি নারায়ণ। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বছরের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে একবার হলেও অবশ্যই এই তিনটি খাবার খান। আজকের দিনে যদি এই তিনটি খাবার আপনি খেতে পারেন, তাহলে আপনাকে সারাটা বছর কোনো রকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তার সাথে সাথে মিলবে মা লক্ষ্মীর অশেষ কৃপা, যার ফলে আপনার হাতে আসবে প্রচুর টাকা, এমনকি ধনসম্পত্তিতে পাহাড় হয়ে যাবে আপনার পরিবারে। সুখ সমৃদ্ধি আসবে প্রচুর। কোন খাবার আজকের দিনে খাওয়া উচিত, আসুন এবার ধীরে ধীরে সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন আর কথা বাড়াব না, সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায়। হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটি বার কোনো না কোনো দেবদেবীর সাথে উৎসর্গীকৃত থাকে। যেমন সোমবার মহাদেবের দিন, মঙ্গলবার শ্রী হনুমান ও মা কালীর দিন, বুধবার শ্রী গণেশ দেবতার দিন, তেমনি বৃহস্পতিবার দিনটি হল দেবী মা লক্ষ্মীর দিন। আমরা প্রত্যেকেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, কিন্তু এই বৃহস্পতিবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি হলো 2025 সালের সর্বপ্রথম বৃহস্পতিবার। আজকের দিনে অবশ্যই এই কাজগুলো করে থাকুন। আজকের দিনে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনার জীবন সুখে ভরে উঠবে চলতি বছরে। আজকের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দিন অবশ্যই ভোরবেলা উঠে স্নান সেরে ফেলুন। এরপর স্নান সারার পর আপনি নতুন বস্ত্র পরিধান করে অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা শুরু করুন। মা লক্ষ্মীর আরাধনা করার পূর্বে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর জন্য প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর জন্য প্রজ্বলিত প্রদীপ যেমন অনেকক্ষণ ধরে জ্বলে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর প্রদীপ জ্বালানোর পর আপনি ধীরে ধীরে মা লক্ষ্মীকে পুষ্পমালা, পুষ্প, বিল্বপত্র অর্থাৎ বেলপাতা আর আপনার সমস্ত রকমের নৈবেদ্য আপনি মা লক্ষ্মীকে উৎসর্গ করুন বা নিবেদন করুন। আপনি এদিন অবশ্যই একটা সাদা ফুলের মালা মা লক্ষ্মীকে পরিয়ে দিন। মা লক্ষ্মীর চিত্রপট বা বিগ্রহতে আপনি যদি আজকের দিনে সাদা ফুলের মালা পরাতে পারেন, এটি অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয়। মা লক্ষ্মীকে পারলে আজকের দিনে একটা পদ্ম ফুল অবশ্যই নিবেদন করুন, কারণ আজকের দিনে যদি আপনি একটা পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, তাহলে এতে মা লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরিও অত্যন্ত খুশি হন, যার ফলে আপনার সমস্ত রকমের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এরপর আপনি অবশ্যই মা লক্ষ্মীকে ক্ষীরের ভোগ দিন। ক্ষীর বা পরমান্ন আজকের দিনে একটু হলেও মা লক্ষ্মীকে নিবেদন করতে ভুলবেন না। এই ক্ষীর অবশ্যই দুধ এবং আতপ চাল ও গুড় দিয়ে তৈরি করুন। ক্ষীর তৈরি করার পর সেটি প্রথমে শ্রীহরি নারায়ণ এবং পরে মা লক্ষ্মীকে নিবেদন করুন। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। এদিন অবশ্যই একটা নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করুন। নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল, তাই আজকের দিনে একটা নারকেল অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করতে ভুলবেন না। এছাড়াও আপনি মা লক্ষ্মীকে নতুন শাড়ি, চুড়ি, সিঁদুর, আলতা এসব সামগ্রী অবশ্যই নিবেদন করুন, এবং পুজো করার পর সেই সমস্ত সামগ্রী আপনার ঠাকুর ঘরে কোনো স্থানে রেখে দিন, এবং সেই স্থানটিতে প্রত্যেক দিন প্রদীপ এবং ধূপ দেখাতে ভুলবেন না। উৎসর্গকৃত যে আপনি পরমান্নটি করেছিলেন মা লক্ষ্মীর জন্য, সেই পরমান্নটি অবশ্যই ছোট ছোট বাচ্চাদের বিলিয়ে দিন, আর আপনার পরিবারের সবাইকে সেই পরমান্ন অবশ্যই বিলিয়ে দিন।
এবং সর্বশেষে আপনি সেই পায়েস গ্রহণ করুন। এটি করলে আপনার পরিবারে প্রত্যেক দিনের জন্যে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় রাখবে। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ বা শ্রবণ করতে ভুলবেন না। পূজা শেষে মা লক্ষ্মীর পাঁচালী বা নাম জপ করলে অনেকটাই ভালো ফল পাওয়া যায়। মা লক্ষ্মীর নাম জপ করার পরে মন্ত্র জপ করা একান্তই জরুরি। এরপর অবশ্যই শ্রীহরি নারায়ণের 108 নাম জপ অবশ্যই করুন আজকের বিশেষ দিনে। এছাড়াও আজকের দিনে আপনি শ্রীকৃষ্ণের 108 নাম জপ করতে পারেন। এটি করলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এদিন অবশ্যই মা লক্ষ্মীকে খিচুড়ি ভোগ নিবেদন করতে ভুলবেন না। এদিন আপনি যদি পরমান্ন করেন তার সাথে সাথে খিচুড়িও অবশ্যই নিবেদন করুন। মনে রাখতে হবে খিচুড়িতে কোনো রকম আমিষ দ্রব্য যেমন মুসুর ডাল এসব কিছু না থাকে। মুগ ডালের খিচুড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই মা লক্ষ্মীকে আজকের দিনে মুগ ডালের খিচুড়ি অবশ্যই নিবেদন করুন। এরপর যেটি বলা হয়েছে সেটি হলো কলা। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর পাশে সবসময় গণেশ দেবতাকেও দেখা হয়। যেহেতু মা লক্ষ্মী গণেশ দেবতা একসাথে থাকে, তাই অবশ্যই মা লক্ষ্মীকে কলা নিবেদন করতে ভুলবেন না। কলা নিবেদন করার ফলে মা লক্ষ্মীর কাছে অনেক কিছু ফল পাওয়া যায়। তাই অবশ্যই আজকের দিনে 6টা কলা বা 12টা কলা অবশ্যই নিবেদন করুন এবং সেই সমস্ত কলা যখন পুজো করা হয়ে যাবে সেই কলা অবশ্যই কোনো বাচ্চাকে বা আপনার পরিবারের সবাইকে নিবেদন বা ভাগ করে দিন। এরপর আপনার চোখে পড়া কোনো ভিখারিকে আজকের দিনে অবশ্যই কিছু না কিছু দ্রব্য দান করুন। অন্ন, বস্ত্র, খাদ্য যা কিছু আপনার জুটবে সেটা দান করুন আজকের দিনে ভিখারিকে। গরিব দুঃখীদের আজকের দিনে যদি দান করতে পারেন এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। আজকের এই বিশেষ দিনে অবশ্যই তাই দান করতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়ার পর আপনাকে অবশ্যই তুলসী প্রণাম করতে হবে। এছাড়াও শ্রীহরির হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্রের গান অবশ্যই করতে হবে। আপনি বাড়ির সপরিবারে একসাথে ঠাকুর বাড়িতে বসে হাতে করতালি দিয়ে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাইতে থাকুন 5 মিনিটের জন্য। এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই কাজগুলি যদি আজকের দিনে করতে পারেন তাহলে আপনার পুরোটা বছর খুব ভালোভাবে কাটবে এবং তার সাথে মিলবে মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের কৃপা। তাই একটা কাজও আপনি অবশ্যই আজকের দিনে করে ফেলুন এবং একটি খাবারও আজকের দিনে খান। তারপর দেখুন আপনার সাথে কি ঘটে। পুরোটা বছর আপনি টাকার গদিতে বসে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।